জয় গুরু। আজ একটি বিশেষ দিন। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 28শে শ্রাবণ 13ই আগস্ট বুধবার। আজ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ বার্ষিকী। আজ এই পুণ্য দিবসে জেনে নেব এই তথ্যগুলি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ সম্পর্কে। গুরু কিঙ্কর পান্ডেদা জয়তু জননীমে গ্রন্থে লিখেছেন, পরম পুরুষ যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন তার সঙ্গে লীলা সঙ্গিনী রূপে পরমা প্রকৃতিও আসেন। শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ, শ্রী শ্রী বড়মা পরমা প্রকৃতি। পরম পুরুষকে সাধারণ জীব ঠিক মতো চিনতে পারে না। স্বয়ং পরম পুরুষ ধরা দিলে চেনা যায়, আবার প্রকৃতি তাকে ঠিক মতো জানতে পারেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা সম্বন্ধে যা বললেন, তোমাদের ঠাকুর মেয়ে হয়ে জন্মালে যা হতো তোমাদের বড়মাও তাই। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার বিবাহ সম্পর্কে কিছু তথ্য। ওদিকে কন্যার মাতা কন্যার পিতা রামগোপাল ভট্টাচার্যকে পাত্রের পিতা শিবচন্দ্র চক্রবর্তীর নিকট পাঠিয়ে দিলেন। তারপর শুরু হলো মেয়ে দেখার পালা। ভট্টাচার্য পরিবারকে চক্রবর্তী পরিবার জানিয়ে দিল, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধু তাদের একার ছেলে নয়, সে সমগ্র গ্রামবাসীদের প্রাণ, অন্তরের ধন, হৃদয়ের নিধি। সবাই আসবে তাদের হৃদয়ের মণি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাত্রী নির্বাচন করতে। হিমায়তপুর থেকে দলে দলে লোক আসে ত্রিনয়নী দেবীর কন্যাকে দেখতে, শ্রী শ্রী বড়মাকে দেখতে। মেয়ে সকলেরই পছন্দ, যেন লক্ষ্মী প্রতিমা। যেমন গাত্রবর্ণ তেমন গড়ন, আয়ত্ত চক্ষু, সবচেয়ে সুন্দর চরণ যুগল। এর সঙ্গে সকলেই মিল খুঁজে পায় লক্ষ্মী পূজার দিনে আলপনায় অঙ্কিত চরণ চিহ্নের। হবু শ্বশুর শাশুড়ি সকলেই সরসীবালাকে অর্থাৎ শ্রী শ্রী বড়মাকে দেখে মুগ্ধ হলেন এবং তাদের পছন্দের বার্তা রামগোপালের গৃহে পৌঁছে গেল। সানাই বেজে উঠল। 28শে শ্রাবণ বিয়ের দিন স্থির হল। বিবাহের সংবাদ জেনে বহু কন্যার পিতাই শিবচন্দ্রের কাছে যোগাযোগ করেছিলেন। অনেকে কাকুতি মিনতিও করেছিলেন যদি বিয়েটা ঘটে। অনেকে তাদের কন্যার রূপ, যোগ্যতা, বংশ পরিচয়, গৃহ নৈপুণ্যতা অনেক কিছুরই বর্ণনা দিয়ে দেখাশোনার জন্য আবেদন পত্রের মতোই চিঠি দিয়েছিলেন। তখনও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিবাহের রাজি নন। তার মনে নারী সম্বন্ধে কেমন যেন একটা সম্ভ্রম। তারপর আছে মনের সঙ্গে বোঝাপড়া, তখনও ঠিক করতে পারছেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্তে এসেছেন তার জীবনটা কি। ভাবেন তার সঙ্গে যে কোনো সাধারণ নারীর বোঝাপড়া করে সংসার পালন ঘটবে কি, ভয় হয় তার। এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে বাড়ির পুরাতন ও বিশ্বস্ত ভৃত্য শশীদাকে তিনি নিজের মানসিক অবস্থাটা খুলে বললেন এবং শশীদা পিতা শিবচন্দ্রকে ওনার পুত্রের শ্রী শ্রী ঠাকুরের মানসিক ইচ্ছার কথা জানিয়ে দেন। উভয় পক্ষেই এই প্রস্তাবে খুশি। দুই বাড়িতেই আনন্দের বন্যা বয়ে এলো। 1313 সালের 28শে শ্রাবণ, ইংরাজি 1906 সালের 13ই আগস্ট সাড়ম্বরে শ্রী শ্রী ঠাকুরের সহিত শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। বারটি ছিল সোমবার। জয় গুরু।